হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু এবং আমার মুসলিম সম্প্রদায়ের সকল মুসলিম ভাইকে জানাই স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো যেহেতু আমরা মুসলিম এবং ইসলাম ধর্ম পালন করে থাকি, সেহেতু ইসলাম ধর্মের যে মনীষীগণ আছে আমাদের তাদের সম্পর্কে জানা একান্তই প্রয়োজন। তো আগে ভিডিওতে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তুলে ধরেছিলাম। আজকে আরেকজন মুসলিম মনীষী যিনি ইসলাম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার জীবনী সম্পর্কে আলাপ করব। তিনি হলেন জাবির ইবনে হাইয়ান। তিনি 722 এবং 803 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন। জাবির ইবনে হাইয়ান এর পূর্ণ নাম হলো আবু আবদুল্লাহ জাবির ইবনে হাইয়ান। তিনি আবু মুসা জাবির ইবনে হাইয়ান নামে পরিচিত। কেউ কেউ তাকে আল হার রানী এবং আসুফি নামেও অভিহিত করেন। তো এখানে বলা দরকার যে আপনারা অনেক জীবনী পড়ে থাকতে পারেন ওনার সম্পর্কে, কিন্তু আমি যে বইটা থেকে জীবনী তুলে ধরবো এটা অনেকটা অথেন্টিক, সত্য, বৈধ, লিগেল, নির্ভুল। এটা লিখেছেন এই ইংরেজি একজন লেখক 1950 সালের দিকে, মাইকেল এইচ হার্টে নামে। উনি ইসলামের বিষয়ে গবেষণা করেছেন। গবেষণা করে তথ্যাদি সংগ্রহ করে তারপর সত্য তথ্যাদির উপর ভিত্তি করে জীবনী প্রকাশ করেছেন। তো সেখান থেকেই আমি আজকে বর্ণনা দিচ্ছি। ইউরোপীয় পণ্ডিতগণ তার নামে বিকৃত করে জিবার লিপিবদ্ধ করেছেন। তিনি কবে জন্মগ্রহণ করেন তা সঠিকভাবে নির্ণয় করা যায় না। যতদূর জানা যায় তিনি 722 খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে হাইয়ান। আরবের দক্ষিণ অংশে জাবিরের পূর্বপুরুষগণ বাস করতেন। তারা ছিলেন আজাদ বংশীয়। স্থানীয় রাজনীতিতে আজাদ বংশীয়রা বিশেষভাবে জড়িত ছিলেন। পরবর্তীতে জাবিরের পিতা হাইয়ান পূর্ব বাসস্থান ত্যাগ করে কুফায় গিয়ে বসবাস শুরু করেন। তিনি ছিলেন চিকিৎসক ও ওষুধ বিক্রেতা। জানা যায় উমাইয়া বংশের খলিফাগণের নিষ্ঠুর ও অমানবিক কার্যকলাপের দরুন হাইয়ান উমাইয়া বংশের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করতেন। যেহেতু তিনি পারস্যের কয়েকটি প্রভাবশালী বংশের সঙ্গে পরামর্শ ষড়যন্ত্র করার জন্যে আব্বাসীয়দের দূত হিসেবে কুফা ত্যাগ করে তুস নগরে গমন করেন। এ তুস নগরেই জাবিরের জন্ম হয়। হাইয়ানের ষড়যন্ত্রের কথা অতি শীঘ্রই তৎকালীন খলিফার দৃষ্টিগোচর হয়। খলিফা তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেন এবং হাইয়ানের পরিবার পরিজনদের পুনরায় দক্ষিণ আরবে প্রেরণ করেন। দক্ষিণ আরবের জাবির ইবনে হাইয়ান শিক্ষালাভ করেন। শিক্ষালাভের প্রতি ছিল পরম আগ্রহ। যে কোনো বিষয়ে বই পেলেই তিনি তা পড়ে শেষ করে ফেলতেন এবং এর উপর গবেষণা চালাতেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি এখানে গণিতের বিভিন্ন শাখায় বিশেষ পারদর্শী বলে খ্যাত হয়ে ওঠেন। শিক্ষা সমাপ্তির পর জাবির ইবনে হাইয়ান পিতার কর্মসংস্থান কুফা নগরীতে গিয়ে ব্যবসা শুরু করেন। সেখানে তিনি প্রথমে চিকিৎসা ব্যবসা আরম্ভ করেন এবং এই সূত্রেই তৎকালীন বিখ্যাত পণ্ডিত ইমাম জাফর সাদিকের অনুপ্রেরণায় তিনি রসায়ন ও চিকিৎসা বিজ্ঞান গবেষণা শুরু করেন। কারো কারো মতে জাবির ইবনে হাইয়ান খলিফা খালিদ বিন ইয়াজিদের নিকট রসায়নবিদ্যা শিক্ষা লাভ করেছিলেন, কিন্তু এ কথার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। কারণ জাবির ইবনে হাইয়ানের কার্যাবলীর সময় কাল ছিল খলিফা হারুন ও রশিদের রাজত্বকাল, অথচ খলিফা খালিদ বিন ইয়াজিদ হারুন ও রশিদের পূর্বপুরুষে ইন্তেকাল করেন। যতদূর জানা যায় জাবির ছিলেন ইমাম জাফর সাদিকেরই শিষ্য। খুব অল্প সময়ের মধ্যে রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানী হিসেবে তার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এ সময় ছিল আব্বাসীয় খলিফা হারুন ও রশিদের রাজত্বকাল, কিন্তু খলিফা হারুন ও রশিদের সাথে তার তেমন কোনো পরিচয় ও সাক্ষাৎ হয়নি। কিন্তু খলিফার মারবাক বংশীয় কয়েকজন মন্ত্রীর সাথে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। ইমাম জাফর সাদিকই জাবিরকে
বার্মাক বংশীয় কয়েকজন মন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। একবার ইয়াহিয়া বিন খালিদ নামক জৈনিক বার্মাক মন্ত্রীর এক প্রিয় সুন্দরী দাসী মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। তৎকালীন দেশের সুপ্রসিদ্ধ চিকিৎসকগণ তার চিকিৎসা করে ব্যর্থ হন। এই সময় মন্ত্রী প্রাসাদে চিকিৎসার জন্যে ডাক পড়ে জাবির ইবনে হাইয়ানের। জাবির মাত্র কয়েক দিনের চিকিৎসার মধ্যে তাকে সুস্থ করে তোলেন। এতে ইয়াহিয়া বিন খালিদ খুব সন্তুষ্ট হন এবং জাবিরের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। বার্মাক বংশীয় কয়েকজন মন্ত্রীর মধ্যস্থতায় তিনি রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা লাভ করেন। এর ফলে তিনি রসায়ন বিজ্ঞান সম্পর্কে ব্যাপক গবেষণা করার সুযোগ পান। মন্ত্রী ইয়াহিয়া এবং তার পুত্র জাবিরের নিকট রসায়ন বিজ্ঞান শিক্ষা শুরু করেন। তিনি বিভিন্ন বিষয়ে নতুন নতুন তথ্য ও বিভিন্ন পদার্থ আবিষ্কার করতে আরম্ভ করেন। খুব অল্প দিনের মধ্যেই তিনি শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞান হিসেবে পরিচিত হন। জাবির ইবনে হাইয়ান প্রতিটি বিষয়ে যুক্তির সাহায্যে বুঝাবার এবং অনুধাবন করার চেষ্টা করেছেন। আধ্যাত্মিকতার দোহাই দিয়ে তিনি কোনো কাজের অগ্রসর হননি। তিনি সর্বদা হাতে কলমে কাজ করতেন, প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যবেক্ষণ করেন, তার ফলাফল লিখে রাখতেন। তিনি তার কিতাবুত তাজে পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, রসায়নিকের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কাজ হলো হাতে কলমে পরীক্ষা চালানো। যে হাতে কলমে কিংবা পরীক্ষামূলক কাজ করে না তার পক্ষে সামান্যতম পরিদর্শতা লাভ করাও সম্ভবপর নয়। জাবির তার জীবনে অধিকাংশ সময়ই বাগদাদে কাটিয়েছেন। কিতাবুল খাওয়াসের ঘটনাবলী থেকে বোঝা যায় যে অষ্টম শতাব্দীর শেষ দিকে বাগদাদেই ছিল রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে তার গবেষণা চালিয়েছিলেন। বাগদাদেই তার রসায়নাগার স্থাপিত ছিল। উল্লেখ্য যে জাবিরের মৃত্যুর 100 বছর পরে কুফায় অবস্থিত দামাস্কাস গেটের নিকট রাস্তা নতুন করে তৈরি করতে কতগুলো ঘর ভেঙে ফেলার সময় একটি ঘরে 200 পাউন্ডের একটি সোনার থাল ও একটি খল পাওয়া যায়। ফিহরিস্টের মতে এটি ছিল জাবিরের বাসস্থান এবং ল্যাবরেটরি। ঐতিহাসিক হিট্টীয় ও ঘটনার সত্যতা স্বীকার করেন। জাবির ইবনে হাইয়ানের অবদান মৌলিক। তিনি বস্তুগত জগতে প্রধান 3 ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগে স্পিরিট, দ্বিতীয় ভাগে ধাতু এবং তৃতীয় ভাগে যৌগিক পদার্থ। তার এ আবিষ্কারের উপর নির্ভর করে পরবর্তী বিজ্ঞানীরা বস্তু জগৎকে 3টি ভাগে ভাগ করেন, যথা বাষ্পীয় পদার্থ ও পদার্থ বহির্ভূত। জাবির এমন এক বস্তু বিশ্ব সভ্যতার সামনে তুলে ধরেন যেগুলোকে তাপ দিলে বাষ্পীয় হয়। এ পর্যায়ে রয়েছে কর্পূর, আর্সেনিক, অ্যামোনিয়া ক্লোরাইড। তিনি দেখান কিছু মিশ্রণ ও যৌগিক পদার্থ যেগুলোকে অনায়াসে চূর্ণে পরিণত করা যায়। নির্ভেজাল বস্তুর পর্যায়ে তিনি তুলে ধরেন সোনা, রূপা, তামা, লোহা, দস্তা প্রভৃতি। জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম নাইট্রিক অ্যাসিড আবিষ্কার করেন। সালফিউরিক অ্যাসিড ও তার আবিষ্কার। তিনি কিতাবুল ইস্তিমাস এ নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার ফর্মুলা বর্ণনা করেন। নাইট্রিক অ্যাসিডে স্বর্ণ গলানোর ফর্মুলা তিনিই প্রথম আবিষ্কার করেন। নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরাইডিক অ্যাসিডে স্বর্ণ গলানোর পদার্থটির নাম যে অ্যাকোয়া রিজিয়া, এ নামটির তার প্রদত্ত। জাবির ইবনে হাইয়ান নানাভাবে তার রাসায়নিক বিশ্লেষণ বা সংশ্লেষণের নামকরণ বা সংজ্ঞা উল্লেখ করেছেন। পাতন, ঊর্ধ্বপাতন, পরিস্রাবণ, দ্রবণ, কেলাসন, বস্মীকরণ, গলন, বাষ্পীভবন ইত্যাদি রসায়নের সংশ্লেষণ বা অনুশীলন গবেষণার কী কী রূপান্তর হয় এবং তার ফল
কি তিনি তার বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি চামড়া ও কাপড়ের রং করার প্রণালী, ইস্পাত প্রস্তুত করার পদ্ধতি, লোহা ওয়াটার প্রুফ কাপড়ে বার্নিশ করার উপায়, সোনার জলে পুস্তকে নাম লেখার জন্যে লৌহর ব্যবহার ইত্যাদি আবিষ্কার করেন। জাবির ইবনে হাইয়ান স্বর্ণ ও পরশ পাথর তৈরি করতে পারতেন, কিন্তু তিনি স্বর্ণ কিংবা পরশ পাথরের লোভী ছিলেন না। ধন সম্পদের লোভ লালসা তাকে সভ্যতার উন্নয়ন ও গবেষণার আদর্শ থেকে বিন্দুমাত্র পদস্খলন ঘটাতে পারেনি। দুর্দান্ত সাহসী জাবির ইবনে হাইয়ান স্বর্ণ ও পরশ পাথর তৈরি করতে গিয়ে আজীবন যেখানেই গিয়েছেন দুর্যোগ, দুশ্চিন্তা ও মৃত্যুর সাথে লড়াই ছাড়া সুখ শান্তির মুখ দেখতে পারেননি। জাবির মতে সোনা, রূপা, লোহা প্রভৃতি যত প্রকার ধাতু আছে, কোনো ধাতুরও মৌলিকতা নেই। এসব ধাতুই পারদ আর গন্ধকের সমন্বয়ে গঠিত। খনিজ ধাতু খনিতে যে নিয়মে গঠিত হয়, সে নিয়মে মানুষ ওইসব ধাতু তৈরি করতে পারে। অন্য ধাতুর সঙ্গে মিশ্রণ স্বর্ণকে কুপেলেশন পদ্ধতিতে অর্থাৎ মিগারের সঙ্গে মিশিয়ে স্বর্ণ বিশুদ্ধ করার পদ্ধতি তিনি আবিষ্কার করেন। জাবির অ্যাপোলিয়ানের আধ্যাত্মিকতায় প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, পিথাগোরাস, ডেমোক্রিটাস প্রমুখের গ্রন্থের সঙ্গে পরিচিত এবং গ্রিক ভাষা সুপণ্ডিত ছিলেন। তিনি চিকিৎসাশাস্ত্র, ইউক্লিড ও আলমাজেস্টের ভাষ্য, দর্শন, যুদ্ধবিদ্যা, রসায়ন, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান ও কাব্য সম্পর্কে বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করেন। তিনি 2000-এরও বেশি গ্রন্থ রচনা করেন, তবে তার অধিকাংশ গ্রন্থই মাত্র কয়েক পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ। তিনি বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে যা পেয়েছেন তার ফলাফলই ছিল গ্রন্থের বিষয়বস্তু। বিভিন্ন বিষয়ে তার প্রণীত গ্রন্থাবলীর মধ্যে রসায়নে 267টি, যুদ্ধাস্ত্রাদি 300টি, চিকিৎসা 500টি এবং দর্শনে 300টি, কিতাবুত তাকদির 300টি, জ্যোতির্বিজ্ঞান 300 পৃষ্ঠায় একটি, দার্শনিক যুক্তি খণ্ড 500টি উল্লেখযোগ্য। এসব গ্রন্থ সংখ্যায় অধিক হলেও পৃষ্ঠার সংখ্যা ছিল কম। বিশ্ববিখ্যাত এই মনীষীর মৃত্যুর তারিখ নিয়েও মতভেদ রয়েছে। যতদূর জানা যায় তিনি 803 খ্রিস্টাব্দে এই নশ্বর পৃথিবী বিদায় গ্রহণ করেন। তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বটে, কিন্তু বিজ্ঞানে তিনি যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়। বর্তমান প্রজন্মের অনেকেই তার নাম জানে না, অথচ বিজ্ঞানে তার মৌলিক আবিষ্কারের উপর বর্তমান বিজ্ঞান অধিষ্ঠিত। তো দর্শকবৃন্দ, আজকে আমরা জেনেছি যে আমাদের মুসলিম একজন মনীষীর কথা, যিনি জাবির ইবনে হাইয়ান, যিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠায় এবং বিজ্ঞান প্রতিষ্ঠায় বিজ্ঞানের অনেক বই পুস্তক এবং গবেষণা চালিয়েছেন এবং বিজ্ঞানের অগ্রযাত্রায় ভূমিকা পালন করেছেন। তো আমরা যারা মুসলিম ধর্ম অবলম্বী, যারা আমরা মুসলিম ধর্ম পালন করি, তারা যেন আমাদের এই মনীষীর নিয়ম নীতি রীতি পালন করে আমাদের জীবনকে গড়তে পারি, সেজন্য সবার কাছে আমি শুভকামনা জানাই। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পোস্ট করে দিবেন, যাতে করে আমাদের মুসলিম ধর্মের বাইরা আমাদের এই বিখ্যাত মনীষী সম্বন্ধে কিছুটা হলেও তথ্য জানতে পারে। তো সকলকে ধন্যবাদ জানাই। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আল্লাহ হাফেজ। আজকের জন্য এখানেই সমাপ্ত।